Hi everyone, welcome to this video. This is the last video in the how to section. তো এই ভিডিওতে আমরা শিখব how to give directions. অর্থাৎ আপনি যদি কখনো রাস্তাঘাটে থাকেন এবং আপনি দিক নির্দেশনা কাউকে দিতে চাচ্ছেন অথবা কারো কাছে জিজ্ঞেস করতে চাচ্ছেন যে আমি অমুক জায়গায় কিভাবে যাব, তখন এই কথাগুলো ইংলিশে কিভাবে বলে। এই ক্লাসটা অনেক ছোট হবে, however, this is very important, so let's start. How to give directions. Give directions মানে again কিভাবে আপনি দিক নির্দেশনা দিবেন। তো এখানে দেখেন যে দুইটা মানুষ আছে, তো ধরে নেই এই মানুষটা হচ্ছে আপনি এবং এই মানুষটা হচ্ছে একটা র্যান্ডম পথচারী। তো এই পথচারীটাকে আপনি জিজ্ঞেস করলেন যে ভাই আমি এই পার্কে কিভাবে যাব, এই যে দেখেন পার্কটা এখানে। তো তখন এই লোকটা আপনাকে বলতে পারে যে আপনি সোজা যাবেন এবং তারপর ডানে যাবেন। আপনি সোজা যাবেন তারপর ডানে যাবেন, রাইট? সো সোজা যাবেন এটার ইংলিশ হচ্ছে গো স্ট্রেট। গো স্ট্রেট। যদি বলতে চেত বামে যাবেন তাহলে কি হতো? গো লেফট। যদি ডানে যাবেন বলতো গো রাইট। যদি পিছনে যাবেন কি হতো? গো ব্যাকওয়ার্ডস। গো ব্যাকওয়ার্ডস, পিছনের দিকে যান। আচ্ছা, সো এই ক্ষেত্রে কি বলবে? সোজা যাবেন এবং তারপর ডানে যাবেন। সো দেখেন গো স্ট্রেট ahead, গো স্ট্রেট অ্যান্ড দেন গো রাইট। আপনি সোজা যাবেন এবং তারপর ডানে যাবেন। অলরাইট, সো কি শিখলাম? গো স্ট্রেট অ্যান্ড দেন গো রাইট। তো দেখেন এই লোকটা সোজা গেল কিন্তু তারপরেও কনফিউজড হয়ে গেল যে আমি কি এই প্রথম ডানে যাব নাকি এই দ্বিতীয় ডানে যাব, কোন ডান দিয়ে গেলে আমি পার্কে যেতে পারি। সো এখানে একটা কনফিউশন হয়ে গেল না? কারণ এই লোকটা, এই পথচারীটা ওকে ঠিকমতো দিক নির্দেশনা দিতে পারে নাই। তো আরো স্পেসিফিকলি বলা উচিত ছিল। স্পেসিফিকলি কিভাবে বলতো? তার বলা উচিত ছিল গো স্ট্রেট অ্যান্ড দেন টেক দ্য ফার্স্ট রাইট। যে আপনি সোজা যাবেন তারপর প্রথম ডানে যে রাস্তাটা পড়ে ওইটা দিয়ে যাবেন। তো এটা কিভাবে বলে? গো স্ট্রেট অ্যান্ড দেন টেক দ্য ফার্স্ট রাইট। তো এটা বললে সেই যে সোজা যাবে তারপর ডানে যাবে তারপর পার্কে চলে আসতো। কিন্তু ধরেন এই লোকটা পার্কে যেতে চাচ্ছে না। কোথায় যেতে চাচ্ছে? এই যে এখানে ইউনিভার্সিটি আছে দেখেন, এই ইউনিভার্সিটিতে যেতে চাচ্ছে। তো এখন লোকটাকে জিজ্ঞেস করলো যে হ্যালো ভাই, যে হ্যালো আই ওয়ান্ট টু গো টু দ্য ইউনিভার্সিটি। আই ওয়ান্ট টু গো টু দ্য ইউনিভার্সিটি, আমি ইউনিভার্সিটিতে যেতে চাই। কিভাবে যাব? হাউ উইল আই গো দেয়ার? হাউ উইল আই গো দেয়ার? তখন এই লোকটাকে বলল যে গো স্ট্রেট and then take the second right, দ্বিতীয় যে ডানের রাস্তাটা পড়বে ওইটা দিয়ে যাবেন। তো সে সোজা গেল, গো স্ট্রেট গো স্ট্রেট গো স্ট্রেট, ফার্স্ট রাইট যাব না, গো স্ট্রেট সেকেন্ড রাইট, গিয়ে ও ইউনিভার্সিটিতে পৌঁছে গেল। অলরাইট গাইস, সো এখন ধরে নেই যে এই ছেলেটা ব্যাংকে যেতে চাচ্ছে। এই যে দেখেন 1-2 ব্যাংক আছে। ব্যাংকটা কোথায়? এই রাস্তার শেষে। তো এই কথাটা কিভাবে বলে? তো এগেন সে তাকে জিজ্ঞেস করলো, হে আই ওয়ান্ট টু গো টু 1-2 ব্যাংক, হাউ উইল আই গো দেয়ার? কিভাবে আমি ওইখানে যাব? তখন সে বলল গো স্ট্রেট, ইট ইজ অ্যাট দি এন্ড অফ দ্য রোড। গো স্ট্রেট, সোজা যাও, তারপর ফুল স্টপ, ইট ইজ অ্যাট মানে এটা হলো কোথাও নির্দিষ্ট একটা জায়গায়, ইট ইজ অ্যাট কোথায়? দি এন্ড অফ দ্য রোড। ইট ইজ অ্যাট দি এন্ড অফ দ্য রোড, রাস্তার শেষে। তো এই যে দেখেন লিখে দিয়েছি গো স্ট্রেট, ইট ইজ অ্যাট দি এন্ড অফ দিস রোড, এই রাস্তার শেষে। তো এখন আপনি এই কথাটাও বলতে পারেন ইট ইজ জাস্ট অ্যারাউন্ড দ্য কর্নার। এখন এটা বলতে কি বুঝাচ্ছে? তো দেখেন এই যে 1-2 ব্যাংকটা আছে না, এটা কি একদম রাস্তার কর্নারে না? তো এই কর্নারে যদি কোনো কিছু থাকে সেই ক্ষেত্রে এগুলোকে কি বলা হয়? জাস্ট অ্যারাউন্ড দ্য কর্নার। মানে আপনি সোজা গিয়ে একদম মোড়ের ওইখানেই পাবেন। মোড়ের ওইখানেই পাবেন। কি শিখলাম? ইট ইজ জাস্ট অ্যারাউন্ড দ্য কর্নার। তো এখন সে যদি কেক শপে যেতে চায়, ধরেন এই যে এই ছেলেটা তাকে বললো যে হে আই এম হাংরি, যে হ্যালো আমার ক্ষুধা লেগেছে। আই ওয়ান্ট টু গো টু দ্য কেক শপ, আমি এই যে কেক শপে যেতে চাই। তখন সে কি বলবে? ফার্স্ট ক্রস দ্য রোড, প্রথমত রাস্তা পার করো। সো দেখেন সে রাস্তার বাম দিকে না, সে কি করবে? রাস্তা পার করবে। সো রাস্তা পার করার ইংলিশ কি জানলাম? ক্রস দ্য রোড। তারপর সে তাকে বলবে আফটার ক্রসিং দ্য রোড, রাস্তা ক্রস করার পর গো স্ট্রেট। আফটার ক্রসিং দ্য রোড গো স্ট্রেট, ইট ইজ জাস্ট অ্যারাউন্ড দ্য কর্নার। এই যে দেখেন কর্নারে, অথবা বলতে পারি ইট ইজ অ্যাট দি এন্ড অফ দিস রোড, অথবা ইট ইজ অ্যাট দি এন্ড অফ দ্যাট রোড, ওই রাস্তার শেষে। ক্রস দ্য রোড, রাস্তা পার করো। আফটার ক্রসিং দ্য রোড গো স্ট্রেট, রাস্তা পার করার পরে সোজা যাবে। ইট ইজ অ্যাট দি এন্ড অফ দ্য রোড, এটা রাস্তার শেষে। ভেরি সিম্পল। তো এখন ধরেন যে
এই ছেলেটা কোথায় যেতে চাচ্ছে? ও যেতে চাচ্ছে হচ্ছে জিমে। তো এখানে দেখেন একটা জিম আছে। তো সে বলল যে হ্যালো ভাই, আমি আসলে খাওয়া দাওয়া করবো না, মোটা হয়ে যাচ্ছি। ইংলিশে কিভাবে বলে? আই ডোন্ট ওয়ান্ট টু ইট টু মাচ। আই ডোন্ট ওয়ান্ট টু, আমি কোনো কিছু করতে চাই না। আই ডোন্ট ওয়ান্ট টু ইট টু মাচ, আমি কোনো কিছু হয়ে যাচ্ছি। আই এম বিকামিং, আমি কোনো কিছু হয়ে যাচ্ছি কি? আই এম বিকামিং মোটা, ফ্যাট। আই এম বিকামিং ফ্যাট। আই ওয়ান্ট টু গো টু দ্য জিম, আমি জিমে যেতে চাই। তখন বলল যে ওকে, ইফ ইউ ওয়ান্ট টু গো টু দ্য জিম, তুমি যদি জিমে যেতে চাও, দেন তাহলে গো স্ট্রেট, সোজা যাবা, টেক দ্য ফার্স্ট লেফট, প্রথম বামের রাস্তা দিয়ে যাবা, দ্য জিম ইজ অন দ্য অপোজিট সাইড অফ দ্য রোড, জিমটা হচ্ছে রাস্তার অপোজিট সাইডে, এই যে দেখেন রাস্তার অপোজিট সাইডে, জাস্ট বিসাইড দ্য বিরিয়ানি শপ, একদম বিরিয়ানি শপের পাশে। তো এখানে লিখে দিয়েছি ক্রস দ্য রোড অ্যান্ড দেন গো স্ট্রেট। তো ধরেন এই ছেলেটা যদি এইদিকে থাকতো, ও যদি এইদিকে থাকতো প্রথমে, তারপর বললো জিম কোথায়, তখন কি বলতো লোকটা? ক্রস দ্য রোড, রাস্তা পার করো, করলাম, ক্রস দ্য রোড, দেন গো স্ট্রেট, সোজা যাও, সোজা গেল, টেক দ্য ফার্স্ট লেফট, প্রথম বামের রাস্তা দিয়ে যাও, ইট ইজ অন দ্য অপোজিট সাইড অফ দ্য রোড, এই যে দেখেন জিমটা রাস্তার অপোজিট সাইডে, জাস্ট বিসাইড দ্য বিরিয়ানি শপ, একদম বিরিয়ানি শপের পাশে। এখন আপনি যদি কাউকে জিজ্ঞেস করতে চান কিভাবে অমুক জায়গায় আপনি যাবেন, কি বলবেন? হাউ উইল আই গো টু ড্যাশ, হাউ উইল আই গো টু ড্যাশ। অলরাইট, সো আমি এখানে লিখে দিয়েছি আপনাদেরকে হাউ টু আস্ক ফর ডিরেকশনস, যে কিভাবে ডিরেকশন বা দিক নির্দেশনা চাবেন। হাউ উইল আই গো টু ড্যাশ, হাউ উইল আই গো টু দ্য হসপিটাল। এখন হসপিটালের নাম যদি এবিসি হসপিটাল থাকে, হাউ উইল আই গো টু এবিসি হসপিটাল। তখন উপরে যে আমরা শিখলাম যেভাবে দিক নির্দেশনা দিতে হয়, ওইভাবে কেউ আপনাকে দিক নির্দেশনা দিতে পারে। হাউ উইল আই গেট টু ড্যাশ, এখন হাউ উইল আই গেট টু এবং হাউ উইল আই গো টু পুরোপুরি একই। ডু ইউ নো ওয়্যার ড্যাশ ইজ, আপনি কি জানেন ড্যাশ কোথায়? ডু ইউ নো ওয়্যার দ্য পার্ক ইজ, আপনি কি জানেন পার্কটা কোথায়? আপনি কি জানেন স্টেডিয়ামটা কোথায়? ডু ইউ নো ওয়্যার দ্য স্টেডিয়াম ইজ? Alright guys, so that is it for this class and I will see you in the next video. Bye.